আমি করি না আম্মা, দোষ করছেন আপনারা, দোষ করছে আমার মেন্টালের বাচ্চা, মেন্টাল আমার শ্বশুর আমার গায়ের মধ্যে সে হাত তুলছে আম্মা। যেই শ্বশুর আমার গায়ের মধ্যে হাত তুলতে পারে সেই শ্বশুরের মায়ের সাথে ঘর করন যায় না আম্মা, ঘর করন যায় না। আমার শ্বশুর আপনাকে দিয়ে বছরে বছরে বাচ্চা পয়দা করবো, মাইয়া পয়দা করবো, সেই বাচ্চা মাইয়ারা বড় হইয়া এক দরজাটা ঢুকি আরেক দরজা দিয়ে শ্বশুর বাড়ি চলে যাবো, ইটা সাফার করবো আমাকে মতো জামাইরা। ইটা হয় না আম্মা, ইটা হয় না। বাবা তুমি এসব কি বলতেছো বাবা? কি আবল তাবল কথা করছো বাবা? আম্মা আমি প্র্যাকটিক্যাল ফেস করি আম্মা, বাস্তব ফেস করি, এরকম কেস হাজার হাজার করি আম্মা, সব কেস আমার চোখের সামনে বাকিয়ে উঠে আম্মা, আমাকে শিখানোর কোনো দরকার নাই আম্মা। ও বাবা, তাই বলে তোমার নিজের বাড়ি কি তুমি কোর্ট কাছারির পর্যায়ে নিয়ে যাবা? দরকার হলে পরে আমার পুরো বাড়িটাকে আমি কোর্ট বানাই ফেলবো। এটার নাম হচ্ছে এটা হাই কোর্ট না, লং কোর্ট না, কোনো কোর্ট না, আমার নিজের। এটা কি করছো তুমি? দড়ি নিয়ে এসো, ভালো কাজ করছো, বড় বড় দড়ি নিয়ে এও, জামাইকে দড়ি এখন যাবো না তো, জামাইরা গুরুত করে ফলায় চলে যাবো বোন করাইকা, ভালো কাজ করছো। এখন দড়ি কি জন্য আছে সেটা বলো। আপা আমারে ফোন করছে, কইছে আপনারে বাইন্দা রাখতি। কি তার কথা কও তুমি? কে বানবো? কি বলতেছো তুমি? বড় ভাই, ছোট ভাই, স্বপ্ন তাকিয়ে এর বানতি হবে। আম্মা আমার জবারে মানা করেন যে কোনো সময় ইন্টু মিন্টুরে ডেকে কিন্তু আমার বান্ধিয়ে লেবো, আমি কিন্তু পুরো বিপদের মধ্যে পড়ে যাবো আম্মা 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 আম্মা। বাবা ওই বলছিলাম কি বাবা, ওই তুমি তো বড় অ্যাসিস্ট্যান্ট লয়ার বাবা, ওই তোমার খাতার মধ্যে কি লেখা নেই নাকি যে ইট মারলি পাটকিল খাতি হয়? আমার কিছু করার নেই বাবা। এটা এত খারাপ, এত খারাপ। কিতা শুরু করছো তুমি? তুমি আমার একটা খরগোশের বাচ্চা, তুমি আমার একটা বই লাগো না, আসো সুখ দুঃখ করে কথা কই। কিসের সুখ দুঃখের কথা? হ্যাঁ, আপনি আমার বোনদের কষ্ট দিয়েছেন না, আর আমি আপনারে বান্ধব। আই কই গেলি তোরা? মাতিয়া মেতিয়া কথা কো কেন? তোমার বন্ধু ছুটু করে একটা ঠোকা মারছি তো ভয় দেখাইছি, এরকম আর কি। খরগোশের বাচ্চা না, আসো তুমি আমার সুন্দর শালিকা, তোমার লোক দুটো কথা কই। আপনি প্রথমে আপারে ভয় দিয়েছেন, আর আপনারে আপা ভয় দিবে, বুঝছেন? আহেন বান্দি। আসো বান্ধিয়া লাও। তুমি আমার একটা খরগোশের বাচ্চা সুন্দর সুইট শালিকা, তুমি যদি আমার না বান্ধো আমি কেমনে না বান্ধো? এই দাম, হ্যাঁ নিজে নিজে বাঁধতে পারে না, বাঁধেন। ইতারা এত খারাপ, এত খারাপ। ইতাগুলো পলিটিক্স করিয়া কথা হন লাগবো। একটু আগে হাজত থেকে বাঁচিয়া গেলাম। এত দেখার কি আছে? অন্যদিকে তাকাও। চুলে যে রাবারটা বান্ধিস ওটা লাল পাওনি, উন্না লাল, কানের টপ লাল, হাতের চুড়ি লাল, টিপ লাল। আমার জন্য সাজুগুজু করিস তো। কথা জিজ্ঞেস করতে সিরিয়ালের মতো টাকা দুলা ভাই কি হচ্ছে? কি কি দেখতেছে? উর্মিরে দেখতেছি। তো উর্মিরে দেখতেছেন আপনি? আমারে দেখেন, আমি দেখতেছি উর্মিরে। আপনার দেওয়ার দরকার আছে। তোমাদের বিয়ে শাদীর সময় তো আর আসতে পারবো না, তাই ভালো করে দেখে নিচ্ছি। কি ফালতু কথা করছেন? আপনি না আসলে পরে আমাকে বিয়ে হবে কিনা করে? ওরে তোমাদের বিয়ের আগে আমি তোমার বোনরে তোমার বাড়িতে পাঠিয়ে দেবো, তোমাদের সঙ্গে সব সম্পর্ক আমি শেষ করে দেবো। দুলাভাই এসব আপনি কি বলতিছেন? আরে দূর, তুমি কি শুনতেছ? এ মাত্র সপ্তাহে একদিন এই কথা কয়। সত্যি কথাই করছি। তুমি এখন স্বপ্নের জগতে বাস করতেছো। বিয়ের আগে সবাই স্বপ্নের জগতে বাস করে। বিয়েটা হয়ে নিক, তারপর ওদের বাড়ির নাম তুমি মুখে নেবে না। কয়ে দুলা ভাই ফাতরামি করতেছেন কিসের জন্য? ভয় দেখাচ্ছে, ভয়ে চেহারা কিরাম হয়ে গেছে। ভয় দেখাচ্ছি নে, বাস্তবতা করছি। শোনো, আমার শ্বশুরের হচ্ছে গিয়ে 1 কুড়ি ছেলে মেয়ে, বুঝতে পারছো? বাড়া করছেন কিসের জন্য? কি বাড়ায় করা? 9 দুগুনি 18 প্লাস 2 সমান সমান হচ্ছে 20, আর আমরা 9 ভাই বোন। 9 জন আর 20 জন একই কথা। শোনো, হতো কি, ওই আমার শাশুড়ি আমার জন্য 2টো ডিম সিদ্ধ করে দিত, সঙ্গে দিত একটু ঝোল। যখন আমি খাতি বসতাম, 20 জন শালাশালি আমার ঘাড়ের উপর এসে পড়তো। তখন কেমন করে খাবো? এই একটু একটু করে ডিম ভেঙে সবারে দিয়ে দিতাম। পরে আমার ভাগ্যে থাকতো ওই ডিমের একটু ঝোল দিয়ে খাওয়া শেষ করতে হতো। আমার ভাগ্যে একটু ডিম জুটতো না। আর আমার শাশুড়ি সারা গ্রাম জুড়ে বলে বেড়াতো আমি জামাইরে জোড়া ডিম সিদ্ধ করে দিয়েছি। এই তুই আমার ডিম খাস নাই? ডিম খেয়ে ডিম হারামি করছিস কেন?
আরে দিছেন তো আপনি, সেই ডিমই তো আপনি পাচ্ছেন। চাপা মারতেছে বোগাস। দরজায় খিল আটকায় তারপর ভাত খেতো রাক্ষস। হাসতিস কিসের জন্য? সারাটা জীবন এসব ফাত্রামি টাত্রামি করে জান একদম পচাই দেবেন পরে দেখো। আসেন তো, কি সমস্যা কি আছে? আসেন। কি আছে? শোনো শোনো, এখনো সময় আছে। সগিরের বাড়িতে দেওয়ার চিনতে বাদ দিয়ে দাও। ওই বাড়িতে গেলেই সারা জীবন আট পেটে থাকতে হবে। ডিম তো পাবা না, মাছের দেখাও পাবা না, আর মাংস ওই কুরবানির ঈদে এক টুকরা পাতি পারো, সেইটাও সগির সাইটে তোমারে দিতে পারে। তো উর্মি তার এক জায়গাতে আইছে। এসব কথা কেন করছেন? এসব কথা উর্মি অলরেডি বুঝে গেছে যে আপনি একটা ফাত্রা, শুধু ফাত্রামি করে দেখছো। আসেন তো, কি সমস্যা কি আছে? আসেন, জ্ঞানজাম লাগানোর তালে আছে। মেয়েটা কিডারি পাখি সাজা মনে হয় শহরের চাইছে, বড় লোকের মেয়ে। কোনোদিন এই গ্রাম ঘাট দেখে নাই তো, তাই বন্ধু বান্ধব নিয়ে গ্রাম দেখতে আইছে। তুই কি শিওর? হ্যাঁ, মোটামুটি শিওর চাচা যান, এছাড়া অন্য কিছু হতে পারে না। আমারও তাই মনে হয়। চাচা যান, একটা কথা আপনার মনে হবে আর সেটাই পাখির মুখ দিয়ে বাইর হবে না, এইটা তো হতে পারে না। হ্যাঁ, পৃথিবীতে একজন অন্তত আমার কথা এরকম করে মনে করে। চাচা যান, এই পাখি যেদিন আপনার মনের কথা বলতে না পারবে, সেদিন যেন এই পাখির জবান বন্ধ হয়ে যায়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমাকে চিনতে পেরেছেন? সে কি চাচা, আপনি তো দেখে অনেক বৃদ্ধ হয়ে গেছেন। আপনার মাথার চুলগুলো সব পড়ে গেছে। চাচা একটু ঘুরেন তো পিছনে দেখি। এই, এসব কি করছে? কি করছে কি? হ্যাঁ, চাচা যান, আমি চিনিছি, এ হচ্ছে ওই যে আমাদের ওই যে আগের যে চেয়ারম্যান সাহেব ছিল না, আতিয়া সাহেব, তার মেয়ে। চাচা আমার নাম রুকসি, চিনতে পেরেছেন? ওরে আল্লাহ, এতটুক ছিলে, এত বড় হয়ে গেছো। আর মা শোনো, এই যে পৃথিবীর বয়স বাড়তেছে না, মাথার চুল কি থাকে নাকি? সবাই ওই একই কথা বলতেছে চাচা। আসলে বড় তো আর আমি একদিনে হই নাই, কিন্তু আপনাদের সাথে বহু বছর পরে দেখা তো, তাই এরকম মনে হচ্ছে আর কি। হবে হয়তো তাই। তো চাচা, এই দুই ব্যাগ কেন? চাচিরা কি এখনো আলাদা? না না, ব্যাগটা একটাই। চাচার সাথে একটা চাচির ছাড়াছাড়ি হয়ে গেছে না, মানে টাইফাস হয়ে গেছে। হায় হায়, এটা কি শুনলাম চাচা? না 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 না, এটা তো একদম ঠিক হয়নি চাচা। দুই চাচির কি মিল ছিল, আর আমারে কত আদর করতো। চাচা, কি ঝামেলা হয়েছে বলেন তো, আমি গিয়ে চাচিরে নিয়ে আসি। আচ্ছা, আমার সমস্যা হলে তোমার জানাবো। একটা কথা আছে না,
ওই যে কবিরা বলেছেন। এই আমাদের কবি কোথায় রে? সময় মতো তো কবি থাকে না। যাকে এইটুকুন কথা আমি নিজেই বলতে পারবো, কবি লাগবে না। চাচা কবিরা কি বলেছেন? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনার তো বিয়ের আগে ভাবা উচিত ছিল যে 2 বউ একসঙ্গে রাখতে পারবেন কিনা। এ না 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 না, এটা কোনো কবি বলে নাই। আই তুমি চুপ করো। ধরো তো শাশুর পিছে ছাতা। তুমি কবিতার কি জানো? হ্যাঁ, স্কুলে গেছো, কবিতা পড়ছো? সত্য সব খালি মুখে মুখে কথা। চাচা আমি গেলাম। এই এই হারামজাদা, সামনে আয়, সামনে আয়, সামনে আয়। এ কথা কলি কি জন্য, এ কথা কলি কি জন্য? আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। অঙ্কে আমার ভুল হয়ে গেছে। আমাদের যে দুই চাচি, এইটা জানলে কেমন না, তাই আপনার সম্মান বাঁচানোর জন্য আমি বলে ফেলেছি। এই আমার মনে মুখে যা হয় তোরও বলে মনে মুখে সেই হয়। এখন তো তোর জবান বন্ধ হয়ে যাওয়া উচিত। এইবারের মতো মাফ করে দেন, মাফ করে দেন চাচা। মাফ না করলে আমি পাল ছাড়বো না চাচা। এই এবারের মতন মাফ করে দিলাম, কিন্তু এরপর যদি এরকম হয় তাহলে কিন্তু মাফ করবো না। তো চল। শ্বশুর বাড়ি বেড়াইতে এসে শ্বশুর বাড়ির এরকম দুর্নাম কেউ করে? এ তোর আব্বা সকাল থেকে যা শুরু করেছে, দুর্নামের বেশি কিছু থাকলে আমার সেইটাই করা উচিত ছিল। তা আপনি জানেন না আব্বারটা নাটক বা জানেন না আপনি? একবার রাত্রিরে আপনি আমাদের বাড়িতে এসে থাকলেন, তোমরা পুলিশ এসে যে ডাকাডাকি করলো আপনারে, মনে নেই? এই কি বলতিস এসব, কি বলতিস? আপনি ভুলে গেছেন? অবশ্য ভুলে গেলেই তো সুবিধা। পুলিশ এসে ডাকা শুরু করলো জমির কোণে, জমির কোণে। আব্বারে সবাই ধরে উঠাই দিল। আব্বা কল যে আমি ঘুমোচ্ছিলাম, ভালো ছিলাম, বড় জামাইটা ধরে নিয়ে যাবে, নিয়ে যাক, আমারে উঠালো কিসের জন্য? কেন মনে করতেছে না? ওই যে কান্নাকার টাকা মাইরে দিছিলেন, সেই জন্য পুলিশ আসলো। আশেপাশে কেউ নেই, আমার কোনো সমস্যা হবে না। ক তোর যা ইচ্ছে তাই ক, যা ইচ্ছে তাই ক। না, আপনি মনে করেন না আপনার লজ্জা দেওয়ার আমি চেষ্টা করতেছি। ও জিনিস যে আপনার নেই আমি জানি। আমি শুধু বলতে চাচ্ছি অপরাধী খালি আমরা না। হ্যাঁ, খারাপ শুধু আমরা না, আপনিও খারাপ, সেই জন্যই পুলিশ আইছিল। এ শোন, কারো বিরুদ্ধে অভিযোগ করলি সেটা প্রমাণ করতে হয়। আমার বিরুদ্ধে অভিযোগ তো কেউ প্রমাণ করতে পারে নাই। তা আমাদেরটা প্রমাণ করতে পারিছে কেউ না? আরে আমি তো পেরেছি, আমি তো অভিযোগের জ্বলন্ত প্রমাণ, আমি জ্বলে যাচ্ছি। শালা আপনার কি কব? ও জ্বলন্ত উদাহরণ তো। জ্বলেন, আপনি জ্বলে পড়ে শেষ হয়ে যান। শালা হে, তোর আব্বা আমার আজ সকালে যে কথা বলেছে, আমি তোকে কোনো ভাইরে শান্তি মতো বিয়ে করতে দেবো না। আচ্ছা দুলাভাই, এটা একটা কথা বললেন আপনি। আব্বা কিরম, আব্বার নেচার কিরম আপনি জানেন না? আপনি দূরের মানুষ আমার, হ্যাঁ? আপনি আমাকে আপন না, সেই জিনিসটা মাথায় রাখা লাগবে না। আপনি বড় দুলাভাই না? এই তো লাইনে এসেছিস, চিন্তা করে দেখ, আমি এই বাড়ির বড় জামাই, আর তোর বাপ আমার ঘাড়ে হাত তুলেছে, আমার বাড়ি থেকে বের করে দিতে চায়। কারণ এটার করবোটা কি, বিচার কিরাম করে করবো? আমি মারবো সেটা হয়? আব্বা যদি বাইসি থাকতো তাহলে কথা, দাদা তোমার ছেলেরা ধরে মারো, কি করার আছে? ঘাড়ে আপনি ধরেছে, ওটা আশীর্বাদ মনে করলেই তো হয়। আচ্ছা শোনেন, একটা তরিকা আছে। আব্বা তো এরামই, আব্বা বইলে যাবে, আব্বার কথা এক কান দিয়ে ঢুকবেন আর কান দিয়ে বের করে দেবেন। আমি তো তাই করি, আব্বা বইলে যায়, আমার কাজ আমি ঠিকই করি। দুলাভাই এখন মাথা গরম করে লাভ নেই, রাগ রাখেন না, বাড়ি যান। আম্মা কি করেছে জানেন নাই? গরুর দুধ ঘন করে জাল দিয়ে সেমাই রেঁধে বাতাস করতেছে আপনার জন্য, যান। এ শালা শোন, এইটা অন্য বাড়িতে সম্ভব ছিল, তোদের বাড়িতে সম্ভব না।
শালা আমাদের বাড়িটা খাতি খাতি পেটে সর পড়ে দুব্বো ঘাস গজায়েছে, কোনো শুক্রিয়া নেই শালার নেমো খারাপ করে কার। জীবনে যেটা সম্ভব হয়নি সেইটা সম্ভব হবে আজ। ঘন দুধে সামাই জাল দিচ্ছে, আবার বাতাস দিচ্ছে আমার শাশুড়ি। ঘন দুধে সামাই রান্না করতেছে আমার শাশুড়ি, আবার বাতাস দিচ্ছে আম্মা দেন সামাই দেন। ঘন দুধে রান্না সামাই খাই, কি স্বাদ হয়েছে। আরেকটু দেন আম্মা, আরেকটু দেন। আমাকে পাগল হয়ে গেছে নাকি? না ভালো, অসুবিধে কি? বাতাসের তো সেমাই খাচ্ছেন, আপনার তো আর খাওয়ানোর দরকার নেই। শোনেন, অসুবিধে নেই, আমাদের বাড়ি না খাতে পারেন, আমি বিয়ে করবো উর্মিকের বাড়ি খাবেন। উর্মির বাপের মানে আমার শ্বশুরের 2-3টে কালো ছাগল আছে, ব্ল্যাক বেঙ্গল কোট, সেই দুধের সেমাই খাবেন, মজা লাগবে, আপনার মানাবে। এই আবার ভোকাস মারতেছিস? বাপের বাড়ির ভোকাস শেষ করে এখন শ্বশুর বাড়ির ভোকাস মারতেছিস? আরে ঘন দুধের সময় আম্মার একটু দেন। কি এত হাসি আসতেছে কোন জায়গাতে? 1:1 হাসতেছি তোমাদের বাড়ির কাহিনী শুনে। কোন কাহিনী? কোন কাহিনী আবার? সগির চাচার সংসারের কাহিনী। আল্লাহ দিলে তোমরা ভাই বোন, দুইটা ফুটবল টিম। এই ঘটনা মনে হয় তুমি আজকে নতুন শুনিছো, আর সে কারণে তুমি হাসতেছো। না, ঘটনা তা না। আজকে বড় দুলাভাইয়ের সাথে দেখা হয়েছে, তার তো তোমাদের সম্পর্কে মেলা অভিযোগ। সে তোমাদের বাড়িতে আসলি পরে তার শাউরিরে বলে জোড়া ডিম রাইন্দে দিত, আর তোমরা এক কুড়ি শালাশালি বলে তার ঘাড়ের উপর যায় ঝুলতে। সে নাকি একটু করে ডিম ভাঙে দিয়ে নিজে খালি সুরো দিয়ে ভাত খেয়ে উঠে যেত। বাবা বাবা বাবা, তোমার বুদ্ধির বলিহারি ভাই। সে বললো আর হয়ে গেল, তাই না? তাই বিশেষ করে ফেললে। শোনো, সে যখন বিয়ে করেছিল তখন আমরা 7 ভাই বোন, আর তার একটা বউ। তাহলে বাকি থাকলো কয়জন? 6 জন। 6 জন মিলে কি ঘাড়ের উপর বসে থাকতো নাকি? আর সে তো সবসময় ভাত খাওয়ার সময় দরজা বন্ধ করে খাতো। আচ্ছা শোনো মিন্টু, তোমরা যে 6 জন ছিলে, 6 জনে কি দুলাভাইয়ের ঘাড়ের উপর দিয়ে ঝুলতে? তোমার বড় ভাইও ঝুলতো, আর তুমি? ভালো অবস্থা না কিন্তু বলে দিলাম। তোমার কি ধারণা? আমার মায়েরা মানে আমার 2 মা, আমার দুলো বাইরে মাছ মাংস কখনো দেয়নি, খালি ডিম দিয়ে ভাত খেতে দিছে। তা কবে কিডা? সে তো খালি ডিমের কথাই কলো। আচ্ছা তুমি এরকম করতেছো কিসের জন্য কত? আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আমি মেয়ে ভাইকে বলে দিলাম যে তুমি এরকম করতেছো, এরকম কথা বলতেছো, বলবো? ইস, তোমার ভাইরে মনে আমি খুব ডরাই। যাও যা কও, তোমার ভাইয়ের সামনেই ঘটনা। আমার মায়েরা মানে আমার 2 মা, আমার দুলো বাইরে মাছ মাংস কখনো দেয়নি, খালি ডিম দিয়ে ভাত খেতে দিছে। তা কবে কিডা? সে তো খালি ডিমের কথাই কলো। আচ্ছা তুমি এরকম করতেছো কিসের জন্য কত? আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আমি মেয়ে ভাইকে বলে দিলাম যে তুমি এরকম করতেছো, এরকম কথা বলতেছো, বলবো? ইস, তোমার ভাইরে মনে আমি খুব ডরাই। যাও যা কও, তোমার ভাইয়ের সামনেই ঘটনা। শাপলা, শাপলা, এ জবা বাইরে আয়। এ পাখি, এই মোরগটা শাপলার হাতে দে। আরে কি দেখো, মোরগটা 500 টাকা নিচ্ছে। ওর মায়ের তো আবার জামাই আইছে। শোন, মাছটা জবার হাতে দে। মাছটা 200 টাকা নিচ্ছে। আব্বা, আমাদের জন্য মুরগি আনেন নাই? মন খারাপ করতেছো কি জন্য মা? আমি ব্যবস্থা করতেছি। আজকে আমি
তোমাদের সাথে মাছ দিয়ে ভাত খাবো। আর শোনো, জামাইজন আসলে পরে তার জন্য কিছু আলাদা করতে হয় না। তোমার যখন বিয়ে হবে তখন তোমার জামাইয়ের জন্য এরকম আলাদা কিছু করবো। আর তোমার বড় দুলা ভাই না, তার মর্যাদাই তো একটু আলাদা। আব্বা আমি কি আর বলতেছি নাকি কিছু? সব কথা মুখ ফুটে বলতে হয় না। আমি 9 ছেলে মেয়ের বাবা, আমি ছেলে মেয়েদের মনের কথা বুঝতে পারি না? শোনো, আজ তোমার বড় মার ঘরে শিউলির জামাইয়ের দাওয়াত, আর আগামীকালকে আমি বলে দেব তোমাদের ঘরে তোমার দুলো ভাইয়ের দাওয়াত থাকবে, সে আইসে তোমাদের ঘরে খাবে। তখন তোমারে মুরগি কিনে দেবো, কোনো অসুবিধা আছে? এই দেখো আবার মন খারাপ করতেছে। এই তোর মারে কইস তো দুজনের চাল যেন বেশি দেয় তোদের ঘরে, ঠিক আছে? তুমি এসে দাওয়াত খেয়ে মা, কেমন? আব্বা আপনি কি করছেন? আমি কি তাই কইছি নাকি? দেখো তো আবার রাগ করে চলে গেল। আপনি কোনো চিন্তা করবেন না আব্বা, খাওয়ানোর সময় ওরে আমি ধরে নিয়ে আসবানে। হ্যাঁ রে মা, তুই বড় মেয়ে, তুই একটু ওরে নিয়ে আসিস তো বুঝে সুঝে, কেমন? এ পাখি, তুই এখন চলে যা, ওই বিকেলে আমি বিলের দিকে একটু যাব, তখন আসিস, যা। জি চাচাজান। ও আল্লাহ, না, রুক্সির পিছনে তো আসলেই মেলা মানুষ। ভালো ভালো, এখন তো আসলে পুরুষ আর নারীতে কোনো পার্থক্য নেই, সব সেম সেম। আমারে যে আটা না পকেটে ধরায় দিল, যতখানি সুন্দর ততখানি চালাক রে। কি পিন্টু ভাই, আপনি এখানে বসে আছেন কেন? আপনার বাড়ির অবস্থা তো বেশি ভালো না। হায় রে আল্লাহ, দুই চাচির কত মিল ছিল, আমারে কত আদর করতো। গ্রামে এসে খবরটা শুনে খুবই মনটা খারাপ হলো। কি হয়েছে, কোনো দুঃসংবাদ নাকি আব্বা আবার কোনো নতুন নাটকের জন্ম দিছে? ভাই একটু আগের কথা, আমার মনে হচ্ছে আপনার আব্বা দুই মায়ের একজনকে পরিত্যাগ করেছে। আব্বা এসব কি শুরু করেছে? সকালের থেকে নাটক করা শুরু করেছে। উফ, যন্ত্রণা তো আর ভাল লাগে না, কি করবো এখন? ভাইজান কি কষ্ট পাতিছে? আসলে কষ্ট পায়েন না, মানুষের জীবনে এমন মেলা ঘটনা ঘটে যখন আর কিছু করা থাকে না। এ তোরা থাম তো। পিন্টু ভাইয়ের মাও তো হতে পারে না? তার মা যদি হয় তাহলে তার কষ্ট লাগবে না? তার উপর কেবলমাত্র ব্যাংকের ব্যবসাটা শুরু করেছে, সেখানে আবার আমি আটানা জমাও করেছি। এখন যে অবস্থা চলতেছে তাতে করে সে টাকা ফেরত পাবো বলে তো মনে হয় না। আমি না হয় আমার টাকার মায়া পরিত্যাগ করলাম, কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু ঠিক হয়নি পিন্টু ভাই। চাচা এই কাজটা একদম ঠিক করেনি। ভাই আপনি মন খারাপ করেন না তো। আপনার দুটো মা ছিল, একটা ধরে চলে গেছে, একটা তো আছে। এই আমারে দেখেন, আমার একটা মাও নেই। এই যে আপার একটা মাও নেই। এই যে এদের দুইজনের, ওদেরও মা নেই। তাতে কি হয়েছে? আমরা কি ভেঙে পড়েছি? আমরা কেউ ভেঙে পড়িনি। আপনিও ভেঙে পড়েন না ভাই। খুব ভালো হয়েছে, আমি অনেকদিন ধরে ভাবতেছি যে একটা এতিমখানা খুলবো, তোমাদের দিয়ে শুরু করে দিই। আই তুই থাম। এটা কি আশ্চর্য, ওনার মা তো জীবিত আর আমাদের মা তো মৃত। উনি আসলে এখন ওনার ভাইয়ের কষ্টে কষ্ট পাচ্ছে। দেখতে পাচ্ছিস না ভাই কেমন কষ্টে নীল হয়ে যাচ্ছে, কালো মানুষটা। ওই দেখ, ওই যে চুলগুলো নীল হয়ে যাচ্ছে, দেখ 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 দেখ। হ্যাঁ সত্যি তো নীল হয়ে যাচ্ছে তো ভাই। ফাইজলামি করে জায়গা বাসা না, চুল ধুম করে নীল হয়ে যাবে। কই নীল কোনে? আর ফাইজলামি করবো কি জন্য? আপনি কি আমার বিয়ে লাগে না? যে আপনার চান্দির উপরে যে চুলগুলো, সেগুলো নীল হয়ে গেছে ভাই। ও ভাই ভাঙ্গে পড়লে পরে ভাইরে ধর, দরকার হলে সকল মিলে কান্দা করে ভাইরে বাড়ি দিয়ে আসি। আয় তোরা থাম। ভাই কি হয়েছে?
আপনার মুখ থেকে বিস্তারিত শুনি। কি কব আমি আমি তো বাড়িতে আইছি, আমি তো দুজনরে দেখে আসলাম। অবশ্য আব্বার ইদানিং যে মেজাজের অবস্থা শরতের আকাশের মতো। এই ফাঁকা আকাশ, এই মেঘের দৌড়াদৌড়ি কোনো ঠিক নেই, যা খুশি তাই করতে পারে, কাজ করেও বসতে পারে। অবশ্য এ ধরনের কাজ করতে তো খুব বেশি সময় লাগে না, দুম করে ফেলান যায়। মনে করো বিয়ে করতে 1.5 সেকেন্ড, তালাক দিতে 1.5 সেকেন্ড, কবুল কবুল কবুল, তালাক তালাক তালাক, খেলা শেষ। তো বিয়ে করতে তবু মানুষ একটু চিন্তা ভাবনা করে, কিন্তু তালাক তোর আগের মাথায় দেয়, তখন তো আর চিন্তা ভাবনা করে না। কিন্তু তালাকের সময় যদি চিন্তা ভাবনা করতো 1.5 সেকেন্ড বেশি, তালিবারে কিন্তু আর তালাক হয় না, বুঝেছো? আর মানুষ তো এরামই, কি করবা। আর দেখেছিস দেখেছিস দেখেছেন আপা, ভাই কিন্তু অনেক বুদ্ধিমানের মতো কথা বলেছে। ভবিষ্যতে এই ভাইয়ের কথা মতো আমাদের চলতে হবে। হ্যাঁ, কিন্তু ভাই চাইলে কি সব করা যায়? চাচা কিন্তু কাজটা একদম ঠিক করেনি। এই বয়সে এসে উনি কি করলো, আমি কিন্তু ভীষণ কষ্ট পেয়েছি, একেবারেই মানতে পারতেছি না। না, যদি করে তাই খারাপ কিছু করেনি। আমার কখনোই দুটো মা ভালো লাগে না, একটা থাকলেই ভালো। আচ্ছা, তোমরা যা বলতেছো তাকে সত্যি বলতেছো? যদি সত্যি হয় তাহলে না, আব্বা এটা কি ধরনের কাম করলো, তো মানতেই পারতেছি না। এই এই ভাই ভাঙে পড়েছে, আমার মনে হয় ভাইরে ধরে ভাই বাড়িতে দিয়ে আসি। আরে ভাই আর কি বলবে, এ আমাদের বুঝে নিতে হবে। এই কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছে রে? আব্বা ওদের জন্য মুরগি আনিছে আর আমাদের জন্য এই মাছ আনিছে, নাও ধরো। ওরে বাবা, এরই মধ্যে 2 চোখে দেখা শুরু হয়ে গেছে। তোর আব্বা হচ্ছে একজন প্রতারক, ভণ্ড, বুঝেছিস? একই সেকেন্ড হলে 2 রকম বাজার আসে। বলতেছে বড় দুলাভাই আইছে এই জন্যে, আর তার সাথে আমাদের দুলাভাইরও দাঁত করে দিছে ওই ঘরে। ওরে আল্লাহ, ওই জামাইয়ের এতই কিসের কদর যে তার বিরুদ্ধে মামলা করতে চাই? এই মাছ নিয়ে তোর আব্বার সামনে রেখে আয় যা। আমার জামাই আইছে, আমি তারে খাওয়াবো তা না, উনি দাওয়াত দিচ্ছে। কিন্তু আব্বা বলেছে তো আমাদের এখানে খাবে। এই তুই এত কথা করছিস কিসের জন্য? তোর যেটা বলেছি সেটা করি আয়। দরকার পড়লে আমার ছেলেপিলের আমি নুন দিয়ে মাকে ভাত খাওয়াবো, তাও এই মাছ খাওয়াবো না। যা দিয়ে আয়। কিন্তু মা, আবারও কিন্তু মা করছিস? যা করছিস তা করতেছিস না কিসের জন্য? যা যা, এই মাছ ছুঁড়ে দিয়ে আয়, যা যা করছি, কথা কানে জানা। এদিকে আলু আর শাক নিয়ে আইছে। আচ্ছা, আমি একটা কথা কিছুই বুঝতে পারতেছি না। ওরা তোরে ধরে নিয়ে এলো আর তুই ওকে মাইরে ধরে খেদাই দিলি, ব্যাপারটা কি কত? ব্যাপারটা কিছুই না, আমার বাপ আমারে কয়েছে ওদের মাতৃ। এসব কথা তো এখন আপনি বুঝবেন না, বোঝার কোনো উপায় নেই। যে কাণ্ড আপনি করেছেন আপনার বোঝার কোনো উপায় নেই। দেখেন আব্বা, গণতান্ত্রিক দেশ বলে আপনি যে যা খুশি তা করবেন তা কিন্তু হয় না। ঠিক আছে, আপনি ছোটো বাইরে ছেড়ে দিলে তাও আমি বলতে পারতাম যে গণতান্ত্রিক দেশ হিসেবে আপনি যা খুশি তা করতে পারেন। এটা আসলে ঠিক করছি না আমি। আব্বা, আপনি তো বুড়ো হয়েছে, 2 দিন পরে মরে যাবেন, মা 2 জন তারাও মরে যাবে। এই সময় আপনি বউ ছেড়ে দেবেন, এটা কোনো কথা? এটা বউ ছাড়ার বয়স এখন হচ্ছে, বউ ধরার না, মানে কোনোটারই বয়স না এখন। আমি তো বুঝতে পারছি, এই হারামজাদার জন্য এই ঘটনা ঘটেছে। এই হারামজাদা, মারতেছি কিসের জন্য? ঘটনাটা তোমার আমি বুঝোই করছি। আমি বাজার থেকে আসতেছিলাম, সেই সময় রক্সির সাথে আমার দেখা। রক্সির সাথে দেখা হওয়ার পরে ও কইল কি, তোর এক মাকে নাকি আমি ছাড়িয়ে দিছি। এখন বস, ঘটনাটা কি? ঠিকই তো আছে, থাকে তো সবসময় আপনার সঙ্গে। আপনি নাটকবাজ, সেও নাটক শিখে গেছে, কিছু তো করার নেই। এই যে নাটক করে বেড়ান,
এখন তার রেজাল্ট কি তাই দেখেন। আব্বা কি কব, আপনি তো আমার আব্বা, আমার তো উচিত আপনার কাছ থেকে সবকিছু শেখা। এই হারামজাদা, হয়েছে উল্টো, আপনি একটু দয়া করে আমার কাছ থেকে একটু শিখবেন উচিত। তুই তো আসল ঘটনাটা বুঝলি নাই, কারণ তোর তো মাথা মোটা, তোর তো বোঝার ক্ষমতা ওইটুকুই। এই তুই আসলে বুঝলি না যে ঘটনাটা কিভাবে ঘটলো। আমি আমি তুই এই বুঝলি? আপনার মাথা তো খুব চিকন, সে কারণে তো সংসারের মধ্যে 24 ঘন্টা ঝাঁস করতাল বাঁচতেছে। দেখিস এই হারামজাদার জন্য সব ঘটনা ঘটলো। এই এই এটা কি পেছন দিকে চশমা পরে ধর হাতে ধর। ও শালা, ও শালা আমাকে মারলো কি জন্য কত? আরে বোঝো নাই কেন মারলো? তাদের গোপন কথা সব ফাঁস হয়ে গেছে না? এটা কোনো কথা হলো? আরে বাবা, বিয়ে করলে যতজন লোক জানে, বউ তালাক দিলে তার চেয়ে বেশি লোক জানে, বুঝিস নে? এই এ তা কি করে হয়? বিয়ের সময় তো বরযাত্রী যায়, কিন্তু বউ তালাক দেওয়ার সময় তো কেউ যায় না। খোদারে, এই তোর মাথায় না, ওর মাথায় কি জানিস? ওর মাথা হচ্ছে পিঁপড়ের ব্রেন। এই খারাপ খবর দিয়ে বাতাসের আগে উড়ে বেড়া, তুই জানিস? ও তাই তো, বউ ছাড়া তো খারাপ খবরই, তাই না? না, অনেক ভালো খবর, মিষ্টি বিলা মিষ্টি বিলা। তা আমার ব্রেনে এটা ঢুকতে হবি তো। তোর ব্রেন থাকলে তো ঢুকবে। এর কথাটা কি ঠিক না? চুপ! আপাও ধমকায়, আপনিও ধমকান, সবাই খালি ধমকায় আমারে। দাঁড়ান আম্মা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আম্মা, এই মুরগি কি কিনা না পোষা? আরে তোমার শ্বশুর, তুমি এসেছো দেখে বাজারে গিয়ে কিনে এনেছে, তুমি বড় জামাই না? আম্মা, যে শ্বশুর আমারে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, সেই শ্বশুরের কেনা মুরগির গোশত আমি খাবো না। আমি তো আপনাকে বলেছি আমি এ বাড়ির পানি পর্যন্ত স্পর্শ করব না। আমি খালি অপেক্ষা করতেছি আপনার মেয়ে আসলি আপনার মেয়েরে আপনাদের হাতে তুলে দিয়ে আমি চলে যাব। আমি জীবনে কোনোদিন আপনাদের বাড়ি মুখ হব না, হব না, হব না, হব না। ও পিন্টু, জামাইরে কিছু করছিস না কিসের জন্য? আর কব, এই শালার তো ঠ্যাং ধরে শূন্য ঘুরানো উচিত। দুলাভাই মানুষ আর গায়ে হাত দেওয়া যায় না, নিয়ম কিসের জন্য যে হয়েছে? কি রে, কিছু করলি না? চুপ করে আছিস কেন? আম্মা, আমারে কিছু করার আগে যে মুরগি কিনে এনেছে তার পায়ের কাছে মুরগিটা ছেড়ে দিয়ে আসেন। আমি তো বললাম আপনাকে আমি এই মুরগির গোশত খাবো না, খাবো না, খাবো না, খাবো না, খাবো না। যা নিয়ে যা, মুরগি নিয়ে যা। জামাই জন তারে কেউ বাড়ি থেকে বাইর করে দিতে চাই? যা যা, 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 কোপ দিয়ে কিন্তু তোরে জবাই করে ফেলবো। যাচ্ছে যাচ্ছে। আই, তোর বাপকে কিছু কবি? তোর বাপের জন্য যদি আমার মেয়ের ঘর ভাঙে না, তাহলে আমার যেদিকে দুচোখ যায় সংসার ছেড়ে চলে যাবো, কয়ে দিলাম আমি। এ দুলাভাই, কি হয়েছে কি? হ্যাঁ, মাথা নষ্ট হয়েছে, এরকম করতেছেন কিসের জন্য? আমি তোদের জন্য কি করিনি? হ্যাঁ, আমার শাশুড়ি আমার জোড়া ডিম দিয়েছে, সেটা না খেয়ে আমি তোদেরে দিয়েছি। দত্তারি আপনারা ঘুরে ফিরে যেই আসেন খালি ডিম 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 ডিম, জুরা ডিম জুরা ডিম। আর কোনো গল্প নেই? কি হয়েছে বলেন তো, কি হয়েছে? মনে হচ্ছে তুই আসমান থেকে পড়েছিস, কিছুই জানিস না। শোন, গ্রাম শুদ্ধ মানুষের সামনে আব্বা আমার অপমান করেছে, আমার ঘাড়ে ধরে বাড়ির থেকে বের করে দিতে চেয়েছে। এখন তুই ক, এই শ্বশুর বাড়ির পানিকে আমার স্পর্শ করা উচিত? না, আমরা উনার ছেলে আমাদের সঙ্গে করে করে সেটা ভালো কথা, কিন্তু জামাই জনের সঙ্গে এরকম করে আপনি চিন্তা করেন না। উনার একদিন কি আমার একদিন, দেখুন। আব্বা, এই যে মুরগি।
আব্বা এই যে মাছ। মাছ, মুরগি। এই এই দাঁড়া দাঁড়া, এই যে কি হইল রে? হ্যাঁ, কি হইল নাকি? হইল কি? এই তোকে হইল কি? হ্যাঁ, কি হইল? কি আবার হবি? কি হবি? আপনি যেটা শুরু করেছেন তাতে আপনি আব্বা বইলে রাখি, নালে খালু কথাম। এই এই আমি কি মরে গেছি? আমি কি মরে গেছি যে আমার গাঙ্গে ভাষায় দিলি পরে আমি কিছু কব না? হ্যাঁ, আমি এখনো জীবিত। বুঝেছি কান্ডা ছেড়ে দেন, কেন বিয়ে করিনি ছিঁড়ে যাচ্ছে আব্বা। এই আমাকে আব্বা বলে ডাকতে তোমার সমস্যাটা কোনে? আপনি আব্বা, আমি আমাদের সঙ্গে যা করেন করেন, আপনি দুলাভাইয়ের সঙ্গে এরকম করতেছেন কিসের জন্য? হ্যাঁ, দুলাভাই তো এখন হুমকি দিছে যে বুড়ে আমাদের বাড়ি ফেলাই দিয়ে যাবে। এত সোজা, এত সোজা? সে তো উকিলের পেছনে পেছনে চামচাগিরি করে ঘুরে বেড়ায়। শোন, সে কি জানে যে নারী নির্যাতনের মামলা কি ভয়ঙ্কর? এখন ওই বুড়ো বয়সে জামাই জনের সঙ্গে মামলা মোকদ্দমা লন, আল্লাহ এত তেজ কিসের জন্য দিছ? করেন মামলা মোকদ্দমা করেন, আমি সাপোর্ট করতেছি, কিন্তু কাঠগড়ায় দাঁড়ায় আপনার বিরুদ্ধে আমি সাক্ষী দেবো। এই 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 যে জামা পরেছিস, এই যে গেঞ্জি তোর গায়ে, এটা কার টাকায় কিনছিস? কার টাকা? আপনার টাকায়। আরে যে প্যান্টটা কিনেছিস কার টাকায়? আপনার টাকায়। আরে সকালবেলায় ভাত খেয়ে বেরিয়েছো, সেটা কার জমির ধানের চাইল? সেটা কার? সেটা আপনার না, ওটা দাদার। আরে তোর দাদা কার বাপ? আপনার। তাহলে জমি আমার না তোর? তাহলে আপনার। তাহলে আমার বিরুদ্ধে সাক্ষী দিতে গেলে তোর ভাত বন্ধ করে দেবো, আর আর তোর এই প্যান্ট খুলে দেবো। এই খোল 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 খোল। এখন ওই বুড়ো বয়সে জামাই জনের সঙ্গে মামলা মোকদ্দমা লন, আল্লাহ এত তেজ কিসের জন্য দিছ? করেন মামলা মোকদ্দমা করেন, আমি সাপোর্ট করতেছি, কিন্তু কাঠগড়ায় দাঁড়ায় আপনার বিরুদ্ধে আমি সাক্ষী দেবো। এই 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 যে জামা পরেছিস, এই যে গেঞ্জি তোর গায়ে, এটা কার টাকায় কিনেছিস? কার টাকা? আপনার টাকায়। আরে যে প্যান্টটা কিনেছিস কার টাকায়? আপনার টাকায়। আরে সকালবেলায় ভাত খেয়ে বেরিয়েছো, সেটা কার জমির ধানের চাইল? সেটা কার? সেটা আপনার না, ওটা দাদার। আরে তোর দাদা কার বাপ? আপনার। তাহলে জমি আমার না তোর? তাহলে আপনার। তাহলে আমার বিরুদ্ধে সাক্ষী দিতে গেলে তোর ভাত বন্ধ করে দেবো, আর আর তোর এই প্যান্ট খুলে দেবো। এই খোল 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 করছিস, খোল তুই খোল খোল করছিস। আমার প্যান্টটি খুলে নেওয়া দরকার, আমার প্যান্ট খুলে নেওয়া দরকার। খুলে তুই আব্বা, আব্বা আমাকে সবচেয়ে বড় শত্রুকে জানেন? জানেন কি আমাকে সবচেয়ে বড় শত্রু? তুই আর করতেছিস? শোন শোন, কি শুনবো? তোর বিষয়টা আমি দেখতেছি রে আব্বা, ওরে মাফ করে দেন। শোন, ওই মেয়ের পিছনে ঘুরিস নে, ভালো দেখে মায়ে আইনি দেবো না। এ তুই থাম আব্বা, আমাকে সবচেয়ে বড় শত্রু ওই যে উর্মি আছে না, উর্মি, ওই রমিজেলের মেয়ে উর্মি, মানে দাঙ্গাবাজ রমিজেল। আরে জানি, এই চুপ কর চুপ কর। ওই মেয়ে তো যার কারণে আমাকে পূর্বপুরুষ জেলে পয়সা মরেছিল, সেই মেয়ে এই উর্মি। প্রতিশ্রুতি তো আমি নেব, ঘরে আইনে মারবো, তুই জানিস? এই আব্বা তো তোর প্যান্ট খুলতে চেয়েছে, আমি তোর প্যান্ট খুলবো না। আমি পেট্রোল বোমা মারবো, পেট্রোল বোমা, তোর গায়ে আগুন আমি লাগাবোই, বলে দিলাম। দেখেছেন আব্বা, আমি ওর বড় হারামজাদা তুমি। এই এই হারামজাদা, এই মা, তুমি হেনে একা একা হাঁটতেছো? এই সামনেই আমার বাড়ি, চলো আমার বাড়িতে একটু চলো। আজকে থাক চাচা, আরেকদিন যাব। আমার তো প্রচুর কাজ, বুঝতেছেন না? একটা ভিশন তো আছে না? ঘরে বসে থাকলে তো চলবে না, আমার তো কাজ করতে হবে। মারে, গরিব মানুষ তো, তোমারে বসতে দেওয়ার কোনো কায়দা নেই। তারপরেও চলো, তারপরেও বারান্দায় খেজুর পাতার পাটি বিছায় দিবানে। কারেন্ট নাই, তারপরেও হাত পাকা দিয়ে তোমার একটু বাতাস দিবানে। এই সুযোগটা আমার একটু দাও মা। আর এতে তোমার মিশনের তেমন ক্ষতি হবে না। না না চাচা, আমার কিছু লাগবে না। এমনভাবে করছেন, না গিয়েও তো পারতেছি না। ঠিক আছে, চলেন।
কোথায় আমার মাতৃ আসলো, এই দেখেন, এই দেখেন। আরে তোমার আমি সব করছি পিন্টুর মা। এই শালা সকালবেলা আমার বাড়িতে এসে আমার জীবনটা অসহ্য করে দিছে। আরে এক জীবনে আমার যা না তাই শুরু হয়েছে আজ। আমার সামনে এসে কেউ মাছ মাছ ফিরাই দিয়ে যাচ্ছে, মুরগি ছেড়ে দিয়ে যাচ্ছে। আম্মা শোনেন, আব্বা কি বলছে, আমি ওনার জামাই আর উনি আমার শালা বলছে। মানুষ যদি এই কথা শুনতে পারে ওনার মুখে তো থুক দেবে, থুক। আরে এর চাই তো খারাপ কথা তোরে কৌশিত। আমি জাগের পৃথিবীর আলো দেখাইছি, তারা ওর জন্য আমার মুখের উপরে আজকে কথা কাচ্ছে। আম্মা ওনারা সরে যেতে বলেন, আমি বাড়ি থেকে চলে যাব। আমি জীবনে বাইচে থাকতে বাড়িতে আর আসবো না। আমি কি শ্বশুরের হাতে খুন হব নাকি? ওনারা সরে যেতে কোন। এইবার তোরে আমি বাড়ি যাওয়াচ্ছি। এই তুই কইছিলি না আমার মেয়েরে আমার বাড়িতে ফালাই দিয়ে তুই চলে যাবি? হ্যাঁ, এইবার তোরে আমি পুলিশের হাতে তুলে দেব। ও মিন্টুর মা, তুমি কও এই জামাই রে আমি নড়াইল শহরে 5 শতক জমি দিতে চাইছিলাম। এই কি সেই? ওরে আল্লাহ, মরেছি তো, বিরাট ভুল করে ফেলেছি। নড়াইল শহরের 5 কাঠা জমি না দিলে তো মরে যাব। ওনার সাথে এখন মিল তাল করে চলতে হবে। আব্বা আমি তো ভয় দিয়েছিলাম, বিষয়টা তো সত্যি না। আমি এমনি বলেছিলাম। আমি কি আমার বউরে রেখে যেতে পারি বলেন? আমি কি এত বোকা যে বউয়ের কথার উপরে কখনো কথা বলবো? আমি বউয়ের কথা শুনবো না, বউয়ের কথা মতো চলবো না? আমি কি এত বোকা আব্বা? সত্যি করছিস? আল্লাহর কিরা আব্বা, আমার আব্বার কিরা। দরজা খোলেন, দরজা খোলেন। ভালো কথা, তুমি জামাই, তোমার জন্য যে মুরগি ছেড়ে দেওয়া হয়েছে সেই মুরগি ধরে নিয়ে আয় তুই। কি বলছেন? আমি জামাই হয়ে কি করে মুরগির পিছনে দৌড় দেবো? মানুষ দেখি হাসাহাসি করুক। মুরগি ছেড়ে দেওয়া হয়েছে, তুই মুরগি ধরে নিয়ে আয়। তুই মুরগি ধরে যদি আনতে না পারিস তাহলে কিন্তু নড়াইল শহরের ওই জায়গা তোমারে দেবো না। নে আমি জামাই। দেখেছেন আব্বার কাজ? জামাইয়ের ঘরে হাত দিয়েছে, আবার বলে মুরগি ধরতে হবে। এটা কোনো কথা হইলো? আমি জামাই হয়ে মুরগির পিছনে দৌড় দেবো? দৌড় না দিলে নড়াইল শহরে জমিটুন পাবা না, যাও। সেটাও তো ঠিক বলেছেন। মুরগির বাচ্চা জামাই হলে শুধু আদর করতে হয় না, শাসনও করতে হয়। খুব ভালো করিস। তোর কোন হাতে মেরেছে বল? ভাই আমি খুব ভদ্রপোলা, কিন্তু মাথা গরম করে ফেললে সব ভুলে টুলে যায় ভাই। আল্লাহর কিরা করে করছি, ও আমার বাহাত দিয়ে মারছে, ওর বাহাতটা আমি কাটতে ফেলবো। আচ্ছা আরে এ গাউরা, তোরে কোন হাতে মেরেছে? আমার এই ডান হাত দিয়ে মারছে। তোর ডান হাতে মারেছে আর তোর বাঁ হাত দিয়ে। শোন, তুই ওর বাঁ হাতটা কেটে ফেলবি, আর তুই কাটবি ওর ডাইন হাত। ওর এই ডান হাত কাটা তো আমার 1-2 ব্যাপার। ঠিক আছে, এই চুপ কর ভাই। হ্যাঁ, আমারে মারছে বাঁ হাত দিয়ে, ওরে মারছে ডান হাত দিয়ে। হ্যাঁ, আপনার মারছে কি দিয়া? একটা মানুষের কয়টা হাত থাকে? 2টো থাকে। 2টো ব্যস্ত ছিল দুজনে মারার জন্য, তাহলে বাকিটা থাকে কি? ও পাও হেট চালি। কোনো হাত দরকার নেই, সোজা ওর পাটা কাটে ফেলবি। পারবি না? পারবো না মানে?
ওর পা কেটে নেওয়া তো আমার জন্য ওয়ান টুর ব্যাপার। সাবাস দা, আমি রান্দাওটা নিয়ে আয়, একদম জলদি করে নিয়ে আসবি। কাইটে শোন 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 শোন, কি এই তোরা কি সত্যি সত্যি ওর পাটা কাইটে ফেলবি নাকি ভাই? সত্যি সত্যি কাটবো না মানে এই জল্লারে আপনার কি মনে হয়? না না, আমি জানি তো তুই 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 তো পারবি, কিন্তু কথা হচ্ছে যে সেটা কাটা তো বোধ ঠিক হবে না। মানে হয়েছে কি, যে ওর পা কাটে ফেললে না, আপা আমাদের পা কাটে ফেলবে। ওই সমস্যা তো একটাই, আপা আপা খালি ধমকায়। হ্যাঁ শোন, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে বড় বড় মনীষী একটা কথা বলে গেছে। কি বলেছে? ক্ষমা ইজ দ্য মহৎ গুণ। ও হ্যাঁ, তাই তো। মাফ করে দে ভাই, মাফ করে দে। আমার কি হলো? চাচাকে দাবড়াইছে নাকি? তুমি বলে কোনো লাভ আছে নাই, বুড়ো হয়ে গেছে, 72 বছর বয়স, কারণেও দাবড়ায় অকারণেও দাবড়ায়। কি খবর তোমার? সংসারে শান্তি না থাকলে তো এরামই হয়। সারাদিন তো বাড়ির পরে সিলোরে আর কাও পরে। তোমাকে দুই বাইরে নিয়ে তো আমি মেলা চিন্তার মধ্যে আছি। তুমি দুই বাইরে নিয়ে চিন্তা করবা কিসের জন্য? চিন্তা করলে তুমি আমারে নিয়ে করবা, মিন্টুরে নিয়ে কিসের জন্য চিন্তা করবা? এরম অবস্থা যদি থাকে তোমাকে দুই ভাইয়ের কপালে আর বউ জুটবে না। এই ধর অলক্ষণের কথা কিসের জন্য বললা? হ্যাঁ, তুমি আসো না আমার জন্য। আপা, আপনি আমাকে মাফ করে দেন প্লিজ, আমি অনেক অন্যায় করেছি আপনার সাথে। রবিজেল হয়েছে রে, আমি সব বুঝেছি। কি হয়েছে? দম শেষ? দাঁড়া, আমি তোরে দেখতেছি। তোর এত বড় সাহস আমার সামনে আমার মেয়ের গায়ে হাত দিস? তারা তোর আগে বাগে পায় নেই, হারামজাদা। কাকা, আমি সাফ কথা করছি, একদিনের মধ্যে তোমার মেয়েরা যদি ঘরের বাইরে না করি তাহলে আমার নাম পিন্টু না, বলে রাখলাম। অনেক কিছু করতে পারতাম, তোমার করিনি, কারণ তুমি আমার শ্বশুর হবা, পরে মুখ দেখাবো কিরাম করে। আসিস কেন আমার বাড়ির দ্বারে? আচ্ছা, দাওয়াত কবুল করলাম, আসবো না। বাড়িতে গেলে কি হবি নে আল্লাহ জানে। কটা মাছ পেলা? আপনি কেন আমাকে আশা করুনি, তাই না? আপনাকে নিয়ে আশা করার কি আছে? না, তা কিছু নেই, তবে আশা কি কি করে আশা করতে হয় এসব তো তুমি বোঝো না, জানো না। তোমার আব্বা তোমাকে যন্ত্র বানায় ফেলাইছে। কিসের যন্ত্র? ধান ভাঙানি মেশিন? এসব তুমি বুঝবে না, 1:1। আচ্ছা, এসব কথা থাক। এই, তুমি সকালবেলা আমার সঙ্গে বিরাম করলি কিসের জন্য? আমি আবার কি করলাম? আপনার ভাই তো চলে আসলো, তারপরে আমি চলে গেলাম আমার মতো, আর উনি গেল আপনার সাথে।
আসলে আপনার ভাই কিন্তু আপনার সাথে মোটেই ঠিক কাজ করে। তাকায় আছেন কেন? জীবনে মনে হয় প্রথম দেখলেন? না, যতবার দেখি ততবারই প্রথম মনে হয়। হয়েছে, আর দেখতে হবে না, যাই। আসো আসো মা, আসো ভিতরে আসো। বসো মা, এখানে বসো। আমার মেয়েটা কই? এই কোহিনূর, 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 মা কোহিনূর, এদিকে আয়, এদিকে আয়। দেখে যা কে আসছে, দেখে যা। আয়, আয়, আয়। দেখ দেখ কে আসছে, নে সালাম কর, সালাম কর। মুখে কেন, পা ধরে সালাম কর। থাক থাক, লাগবে না, তুমি বসো এখানে। কি নাম তোমার? কোহিনূর। কোহিনূর? ও কোহিনূর মানে জানো, কোহিনূর নামে কিন্তু একটা দামি পাথর আছে। মা, গরিবের নামের মানে সেটা সবসময় মিলে না। এই যা, গুড় দিয়া এক গ্লাস শরবত বানায় নিয়ে আয়। যা। লাগবে না চাচা। আরে লাগবে না মানে কি, যা তাড়াতাড়ি যা। চাচা, ও কি লেখাপড়া কিছু করে? আর গরিবের লেখাপড়া, কদিনই স্কুল যাওয়া আসা করেছে। আর লেখাপড়া করে কি হবে মা? চাকরি করতে গেলে তো লাখ লাখ টাকা ঘুষ লাগে। তাহলে কষ্ট করে লেখাপড়া করে লাভ কি বলো? এটা কেমন কথা বলেন চাচা? লেখাপড়ার সাথে তো ধনী গরিবের কোনো সম্পর্ক নাই। লেখাপড়া সবার জন্যে। আর তাছাড়া এই বিয়ে পড়া পর্যন্ত তো মেয়েদের লেখাপড়া একদম ফ্রি, আপনি সেটা জানেন না? আর চাকরি পাতে হলে টাকা পয়সা লাগবে, এইসব কথা আপনারা কে বলছে? টাকা পয়সা ছাড়াও চাকরি হয়, এগুলো হলো গিয়ে সব মানুষের গাল গল্প। আর আপনি টেরাই করেছেন, আপনি টেরাই করে দেখতেন। যদি না হতো আপনি আমারে বলতেন, দেখতেন আমার ছেলে পেলে দিয়ে ধরায় আনতাম, ধরায় এনে তারা জিজ্ঞেস করতাম কিসের জন্য টাকা চাইছিস। চাষবাস করে খাই মা, অত কিছু বুঝি না। আর লেখাপড়া করে কি হবে মা? স্কুলে তো পড়ালেখা হয় না, ওই মাস্টাররা সব প্রাইভেট নিয়ে ব্যস্ত থাকে। এইটা অবশ্য ঠিক কথা বলছেন চাচা, সরকার ট্রাই করতেছে, অনেক ট্রাই করতেছে। আসলে আমাদের সমাজের কিছু কিছু লোকের চরিত্র তো ভালো না। যদি প্রাইভেট কোচিং এগুলো বন্ধ করতে পারত, যদি যারা এগুলো করে তাদের শাস্তি দিতে পারত, এই জরিমানা, জেল, ফাঁসি, তাহলে দেখতেন কবে এগুলো বন্ধ হয়ে গেছে। আব্বা, আব্বা, আব্বা। আছিস? এই যে মা। আচ্ছা, এগুলার কি দরকার ছিল? আমি তো আপনাদেরই একজন, আপনাদের আপনজন। দরকার ছিল মা, তোমার কাছে না থাকলেও আমার কাছে ছিল। মা নাও, বাড়িতে একটা মোরগ আছে, তুমি বললে সেটা জবাই করে একটু খানা দানার ব্যবস্থা করতেছি। না না চাচা, আমি আজকে কোনোভাবেই খেতে পারবো না, আমার অনেক কাজ পড়ে আছে, আরেকদিন খাবো। গরিবের ঘরে একটা মুরগি আছে, মেহমানরে সেবা করার আর কিছু নাই। ঠিকঠাক মশলাপাতিও নাই, মরিচ আছে তো আদা নাই, এলাচ আছে তো দারচিনি নাই। তারপরও চেষ্টা করে যাতে অতিথির সামনে ঠিকঠাক দেয়া যায়। আব্বা মারা যাওয়ার পরে মারে কতদিন দেখছি ঘরে কোনো মেহমান আসলে ঠিক এমন করতো। কি রে মা, আমি কি তোমার কোনো কষ্ট দিলাম? না না চাচা, কোথায় যেন হারাই গেছিলাম। আসলে বাড়ি আসার পর থেকে সবাই এত আবেগের কথা বলতেছে যে চোখের পানি আর ধরে রাখতে পারতেছি না। আমি আসি চাচা। এই যে কোহিনূর, বিয়ের পর স্বামীরে নিয়ে আমাদের বাড়িতে যাও। স্বামী যদি কোনো টর্চার করে
অত্যাচার করে আমারে খবর দিবা। আসলে বাড়ি আসার পর থেকে সবাই এত আবেগের কথা বলতেছে যে চোখের পানি আর ধরে রাখতে পারতেছি না। আমি আসি চাচা। এই যে কোহিনূর, বিয়ের পর স্বামীরে নিয়ে আমাদের বাড়িতে যাও। স্বামী যদি কোনো টর্চার করে, অত্যাচার করে, আমারে খবর দিবা। আমার ছেলে পেলে দিয়ে আমি তুলে আনবো, একেবারে সাইজ করে দিব। আসি। এই, আমি তোমার সঙ্গে আসি? দরকার নেই, আমি একাই যেতে পারবো। আর তাছাড়া আপনার আব্বা দেখলি পারি, আবার রাগ হতে পারি। আচ্ছা, কাল সারের লড়াই আছে, যাবেন নাকি? আমাদের সার লড়াই করবি। তুমি সারের লড়াই মধ্যে যাও কিসের জন্য? হাজার হাজার লোকের মাঝখানে তুমি সারে গুণ দিচ্ছ, বান মারতিছো, এসব দেখতেও ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না। হাজার হাজার চোখ তোমার দিকে তাকায় থাকবে ড্যাব ড্যাব করে, এরপরে তোমার দিকে কমেন্ট পাস করবে। হ্যাঁ, এইসব একদমই আমার পছন্দ হয় না। এই সব কিছুর জন্য দায়ী তোমার বাবা, বুঝতে পারিস? তোমার বাবারা পুলিশে দেওয়া উচিত। খবরদার, আমার আব্বারে নিয়ে কিছু করলে কিন্তু খবর আছে। আম খাওয়া লাগবে। এই আমটা দিয়ে যাও। হায় রে, মানুষ কত বিচিত্র। এই মেয়েটার এইসব কাজ কারবার আমার মোটেই পছন্দ হয় না। তারপরেও মেয়েটার আমার ভাল লাগে। 1:1। কিসের জন্য ভাল লাগে কেন জানি না। কিছু কিছু ভালো লাগা আছে, তার কোনো ব্যাখ্যা নেই। 1:1। ছোট বউ, ছোট বউ, ও ছোট বউ, আসতেছি। কি করবেন কোন? ওই যে মাছটা কোটো। যাচ্ছি। ছোট বউ, ছোট বউ, আজকে আমি তোমার সাথে খাবো। আজকে আমি তোমার সাথে তোমার ঘরে খাবো। আর তোমার জামাইয়ের ব্যবস্থা তো আমি করছি। হ্যাঁ, আজকে তো তার দাওয়াত ওই ঘরে, আর আগামীকালকে ওই ঘরের জামাইয়ের দাওয়াত তোমার ঘরে। আব্বাই যে মুরগি ধরে নিছি। খুব ভালো করেছো বাবা। যাও, তোমার মা যায় কও এটারে যাব দিয়ে রান্তি কও। যা। আব্বা, আপনি আমাদের সাথে খাবেন না? আপনি না খালি কিন্তু আমি খাবো না। অবশ্যই খাবো বাবা, অবশ্যই খাবো। কিন্তু তুমি সেই সকালবেলা আইছো, এখন দুপুর গড়ায় বিকেল হয়ে যাচ্ছে, খাতি খাতি তো সন্ধ্যা হয়ে যাবে না। আম্মা, বাড়িতে মনে হয় কোনো সমস্যা হয়েছে না? না না না, চাচার এই কাজটা করাটা একেবারে ঠিক হয়নি, আমি বুঝতে পেরেছি। রুক্সিরে ডাউন করে দেওয়ার এই সুযোগ, আমার হাতে আটা না ধরায় দাও তুমি। না, আটা না একদম দাও রুক্সি। নিজেরে বেশি বুদ্ধিমান মনে করার কোনো কারণ নেই, আর সেটা তুমি নাও। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো একটু শুনি কিভাবে। আমি একটা খবর শুনেছি, সেটা আপনারা দিছি। আপনার পরিবারে একটা ঝামেলা হয়েছে, সেই খবরটা আপনারা আমি দিছি। সেটা কি আমার এত অন্যায় হয়ে গেল? এখানে বুদ্ধি অবুদ্ধি সম্পর্কটা কি করে আসলো একটু বলো। সরি, একটু বলেন তো শুনি।
না তুমি চাইলে আমার তুমি করে বলতেই পারো, ছোটবেলা তো তুমি আমার তুমি করেই বলতে, তাই না? হ্যাঁ বলতে পারি, কিন্তু বলার ইচ্ছে নেই। আর ছোটবেলার হিসেব তো এখন করলে হবে না, দিন তো বদলাই গেছে না? না তা অবশ্য ঠিক। না আচ্ছা ঠিক আছে, তুমি আমার সম্মান দিচ্ছ, আমি সম্মান গ্রহণ করছি, ভালো। তুমি শহরে মানুষ হয়েছো, সেটা আরও ভালো। না আমাদের গ্রামের মেয়ে ছেলেদের স্বভাব কি জানো তো, তারা শোনে একটা বলে আর একটা, মানে ভজঘট পাকায় ফেলে। এখন তুমি যদি গ্রামের মেয়ে ছেলেদের চেয়েও নিম্নমানের হও তাহলে তো আর কোনো কথা নেই। দেখেন পিন্টু ভাই, আমি কিন্তু একটা শুনে আরেকটা বলিনি, যা শুনেছি তাই বলেছি। আপনার আব্বার লোক যে আপনার আব্বার সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলবে তা তো আমি বুঝতে পারিনি। তা বললেই কি তুমি বিশ্বাস করবা? কেন বিশ্বাস করবা তুমি? হোমা, আপনার আব্বার সামনে দাঁড়ায় বলবে আর আমি বিশ্বাস করব না? আপনাদের নিজেদের লোক যে আপনাদের নিজেদের নিয়ে মিথ্যা কথা বলে সেটা তো জানতাম না, তাহলে তো বলতাম না। ঠিক আছে যান, আজকে থেকে বুঝলাম যে আপনারা সবাই মিথ্যাবাদী, আর কোনো কথা বলবো না, হয়েছে? এটা আবার তোমার কিন্তু অতিরিক্ত হয়ে গেল। আচ্ছা তোমার সামনে এই কথা কিডা বলেছে কত? আমি তো ওইভাবে তারে চিনি না। সে চাচার পিছে ওই ব্যাগ হাতে নিয়ে দাঁড়াইছিল, একটু ঠোলা হয়ে হাঁটে। বুঝেছি, ঠিক আছে, অসুবিধা নেই। কিছুক্ষণের মধ্যে আমি প্রমাণ নিয়ে হাজির হচ্ছি। আর ভালো কথা, মানে আমি একটা অন্যায় করে ফেলেছি, মাপ চাচ্ছি তোমার কাছে। ওই সেদিন তোমারে দেখে যে আমি হতবাক হয়ে গেলাম না, আর বললাম খুব সুন্দর লাগতেছে তোমারে, তো সেটা আসলে আমার বলা ঠিক হয়নি। মূল ঘটনা তো সেটা না। মানুষের সৌন্দর্য হচ্ছে ভিতরে থাকে, বুঝছো? বাইরের সুন্দর তো কোনো সুন্দর না, আছে মায়া মরিচিকা। সুতরাং আমার আগের কথা প্রত্যাহার করে নিচ্ছি। ভালো থেকো। কি এত বড় কথা? আমার ভেতর সুন্দর না? তোরে যদি আমি নাকে দড়ি দিয়ে না ঘুরাইছি, আমার নাম রুকসিনা। আব্বাস জ্বালায় আর বাড়িতে থাকা যাচ্ছে না। আরে মিন্টু, তুমি এখানে? আমি তো তোমার সারা গ্রাম খুঁজে খুঁজে মরতেছি। আরে কবির, তুমি আমাদের গ্রামে? আরে শোনো শোনো, আমি এখন থেকে এই গ্রামেই থাকবো, বুঝতে পেরেছো? ওই যে রুকসি ম্যাডাম যেখানে যেখানে থাকবে আমিও সেখানে সেখানেই থাকবো। কও কি বিয়ে করেছো নাকি? আরে এসব বিয়েটি, আরে আমি তার অ্যাসিস্ট্যান্ট রুকসি ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট, বুঝতে পেরেছো? কও কি? সে কালিয়া কলেজে পড়ার সময় তো দেখতাম তুমি বিরাট কবি, সেই বিরাট কবি হয়ে এখন মহিলা মানুষের অ্যাসিস্ট্যান্ট হইছো। তা কি নাম কলেজ যেন? রুকচি? আরে জীবনে তোমার সাথে যখন থেকে পরিচয় তখন থেকে তোমার এই উচ্চারণে একটা প্রবলেম। না না, আমার উচ্চারণ আগের চেয়ে অনেক ভালো হয়েছে। তাহলে তুমি বলো যে রুকসি রুকসি, এটা কোনো ব্যাপার হলো নাকি? রুকচি রুকচি তো হবে না তোমার দিয়ে। শোনো, উনি এখন বিরাট বড় নেতা, বুঝতে পারিস? আর নেতা নেত্রীর কোনো পুরুষ মহিলা থাকে না, আসল বিষয় হচ্ছে নেতৃত্ব। আরেকটা কথা, রুকসি আপা বলছে যে সে যে উপজেলা চেয়ারম্যান পদে দাঁড়াবে, বুঝতে পারিস? এই জন্যই তার একটা ভালো বক্তৃতা লেখা হ্যান্ড দরকার। আচ্ছা তোর জানাশোনা কি এরকম কোনো লোক আছে যে ভালো বক্তৃতা লিখতে পারে? আচ্ছা তোদের গ্রামে কি কোনো ভালো যে শিক্ষিত লোকজন নেই নাকি, যে একটু বোঝে শোনে, একটু বক্তৃতা লিখে টিকে দিতে পারে? ওই তোর না একটা ভাই ছিল, ওই তুই যখন কলেজে আসছিস তখন সে কলেজে আসতো না, জিজ্ঞেস করলে তুই বলতিস যে সে বিরাট ভালো ছাত্র, তার কলেজে আসা লাগে না, বাড়ি বসে বসে লেখাপড়া করে। তোর ওই সেই ভাইয়ের খবর কি রে, যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট? আরে সে তো আমি আর কি মারে কথাম, ওকে লেখাপড়া শিখেছে নাকি কিছু? হ্যাঁ, ও লিখবে বক্তৃতা। আরে লেখাপড়া করতো না বলে তো সে কলেজে যেত না, ঘরে বসে থাকতো। আমার পাশে বসে বসে আমার লেখা টুকলিফাই করে আইএ পাস করেছে। আর তখন তো আসলে টিকেন আমল, ওই 500 কোনো মতো করে আন্দাজে টিক মারিয়ে গেলে ওই সেকেন্ড ডিভিশনে পাস হয়ে যেত। এই হচ্ছে তার লেখাপড়ার হিস্টোরি। আচ্ছা, এই অসময়ে ভাত খাচ্ছেন যে, এটা কোন অক্তের ভাত? কোন অক্তের রে বাবা? দুপুরের অক্তের ভাত খাচ্ছি। দুপুরের অক্তের ভাত খাচ্ছেন? কি করছেন? এই দুই চাষে কি রান্না বাড়া নিয়ে ঝগড়া বাঁধাই ছিল নাকি? সে কথা আর কতি, সেজন্যই তো এই বুড়োর কপালে এই সময় ভাত জুটছে। দবির রে, তুই একটা কাজ খুব ভালো করেছিস, বিয়ে করিসনি, তোর কোনো যন্ত্রণা নেই, উক্ত মতো একটা ভাত খেতে পারছিস। তুমি কি এখনই চলে যাওয়া নাকি বাবা? কি কোন আব্বা,
সেই সকালে এসে ভাত খালামকে বলে একক তো এক্ষুনি চলে যাব। ও, আমি আবার মনে করলাম কি তুমি তো কাজের মানুষ, তুমি চলে যাচ্ছ সেজন্যই বোধ হয়। তোমার কাজের আবার যদি কোনো ক্ষতি হয়। না আব্বা, কোর্ট কাছারি বন্ধ, আমি আসি। আব্বা, আপনার খাওয়া তো প্রায় শেষ, আমি একটা কথা কতাম। কি কথা বাবাজি? না আব্বা, আপনি খেয়ে নেন, তারপরে বলবো। না না, বলো, খাচ্ছি তো মুখ দিয়ে, কান তো আমার খোলাই আছে। দবিউল ভাই, আব্বা মেলা দিন থেকে করছে, আজকে সকালেও করছিল। কিন্তু কি বিষয়টা? কি বিষয়টা হচ্ছে এই আব্বা করছিল তার বড় মেয়ের জামাইরে ওই নড়াইল শহরে 5 কাঠা জমি লিখে দিবে। তা দেবে? তোমার শ্বশুরের তো বাপু সম্পত্তির অভাব নেই। আরে খালি সম্পত্তি থাকলে হয় না দবিরুল ভাই, আমার আব্বার মনও হতিছে আকাশের মতো। আব্বা, আপনি শুনতেছেন আমরা কি করতেছি? হ্যাঁ, আমারে কিছু করছো? তো কারে করছি? বিষয়টা হচ্ছে যেমন আমি কি লেখাপড়া জানি? জানি কিছু। তারপরেও দেখ, আমি এলাকার কত বড় একটা কবি। ওরে, কবি হওয়ার জন্য লেখাপড়া জানতে হয় না, অশিক্ষিত মানুষও কবি হতে পারে। কিন্তু বক্তৃতা লেখার জন্য তো লেখাপড়ার প্রয়োজন আছে, অশিক্ষিত মানুষ তার বক্তৃতা লিখতে পারে না। এই যে বারাক ওবামার নাম শুনিছো? বারাক ওবামা, হ্যাঁ, সে জীবনে প্রথমবার প্রেসিডেন্ট হলো কি করে? এই এক বক্তৃতা দিয়েই সে প্রেসিডেন্ট হয়ে গেছে। সেই বক্তৃতা কে লিখেছে জানিস? কে? ওই জন কলিং না কি জানো, উনি না? ওরে না, সে লিখেছে আমারই বন্ধু আদিত্য সেনাল। আরে ছ্যামড়া, গল্পই যখন মারবি তখন ওই বন্ধু আদিত্য সানালের নাম বলে লাভ কি? তার চেয়ে বল যে আমি নিজে গিয়ে লিখে দিয়ে আসছি, এটাই বল। গল্প হবে কিসের জন্য? যা সত্য তাই বললাম। আর আমি নিজে তো লিখিনি, আমার বন্ধু লিখেছে। তবে আমি তারে বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করেছি, আমার বুদ্ধি পরামর্শ তার কাজে লাগিছে। আর যাক যাক, এখন তুই লিখতে পারবি কিনা এটা বল। না, মিস রুকচি যদি মনে করে যে আমারে তার দরকার, তাহলে শোনো 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 শোনো, তোমারে তার মোটেও দরকার হবে না। তুমি বক্তৃতা লিখতে পারবা কিনা সেইটা আগে কও। ওইটা অনেক দুরাশার ব্যাপার যে তোমারে তার দরকার হবে, বরং তাকে তোমার দরকার হতে পারে। একটা কথা মনে রেখো, এই রুকসির রূপের ঝলকে মনে করো পাথর পুড়ে ছাই হয়ে যায়, আর সোনা পুড়ে অঙ্গার হয়ে যায়, কালো হয়ে যায়। মারহাবা মারহাবা, 1:1, তাই না? এখন যাই হোক, বক্তৃতা লিখতে পারবা কিনা এটা বলো। আর যদি না পারো, রুকসি কিন্তু তোমারে ধরে নিয়ে যে বেঁধে হবে না, তখন তোমার আব্বারে গিয়ে রুকসি আপার পায়ে ধরে ছাড়াই নিয়ে আসতে হবে না। এই কবি, এই মিন্টু কখনো কোনো চ্যালেঞ্জ হারিয়ে যায় না, বুঝতে পারিছো? আমি তো ওপেন চ্যালেঞ্জ দিলাম, আমার বক্তৃতা মিস রুকসির পছন্দ হবেই হবেই হবেই। আরে আমি তো এইটাই চাচ্ছিলাম, তোর কথা শুনে আমি বিরাট খুশি হয়ে গেলাম। আচ্ছা শোন, তাহলে তুই আজকে রাত্রে একটু দেখা করতে যেতে পারবি? আজকে রাত্রিরে? দেখ, সমস্যা হলে তাহলে আমি এই পিন্টুরেই ডাকছি। না না, পিন্টু লাগবে কিসের জন্য? আরে পিন্টু কি লেখাপড়া জানে নাকি? ওকে ওকে বক্তৃতা লিখতে পারবি নাকি? আমি ছাড়া কেউ নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই আজকে সময় মতো চলে আসবি, ঠিক আছে? আমি গেলাম। ঠিক আছে ঠিক আছে। আমার এই কাজের কথা কাউরে বলা যাবে না। মিস রুকসির নজর যার উপর পড়েছে সে তো বড়লোক হয়ে যায়। মিস রুকসির সঙ্গে যে আমার এই সম্পর্ক তৈরি হয়েছে, খাতির হচ্ছে, এটা কাউকে বলা যাবে না। না মানে করছিলাম কি, ওই যে আপনি আমাকে নড়াইল শহরে 5 কাঠা জমি দিতে চেয়েছিলেন, সেইটার কি করলেন? এই দেখো তো, আমি সব সময় কি করি, আমি কাটা বাঁচতে পারি নে। আমারে মাছ দিলি পরে মাছটা বাইছে দেওয়া দরকার, আমার কাটা তো গলায় বেঁধে কত। আব্বা, আমার সাথে চালাকি করবেন না, চালাকি আমি খুব ভালো বুঝতে পারি, চালাকি নিয়ে আমার কারবার।
বুঝিছেন আপনারা কিছু? শ্বশুরের বাচ্চা শ্বশুর আমার সাথে চালাকি করে, দেখাচ্ছি। এ জামাই, এ জামাই, এ যাচ্ছ কোন? আরে ওরে ডাইকো না তো, যাবে না নে তো, যাবে না, তুমি নিশ্চিন্তে থাকো। চাচা, বিষয়টা তো ঠিক বুঝলাম না। ওরে বিষয়টা তো কিছু না, কথা হচ্ছে কি, ও এক সময় আমারে ভয় দেখাইছিল, আর আমি ওরে লোভ দেখাইছিলাম। এখন ভয়ও নেই, আবার লোভও নেই। তারপরে মনে করেন যে জামাই জন মানুষ, চাইলে পরে তো কিছু দিতে হয়। এই দিতে হবে কেন? দিতে হবে কেন? আমার মৃত্যুর পর অংশ মতো সব ভাগ হয়ে যাবে। এমন তো না যে আমি সমস্ত সম্পত্তি বিক্রি করে খায় ফেলাচ্ছি। আমি তো বাচ্চাদেরকে নিঃস্ব করে যাচ্ছি না। দিতে হবে কেন? তা অবশ্য ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। এই এদিকে আয়। আরে কি করতেছে, ছাইড়ে দাও। আরে আমি ধরেছি সেটা ঠিক আছে, তুমি একজন মেয়ে মানুষ হয়ে ধরতে গেছো কেন? না না পিন্টু ভাই, মেয়ে মানুষে মেয়ে মানুষ বলে বলে দাবায় রাখা তো চলবে না। হ্যাঁ, আপনারা যদি মেয়ে মানুষরা এখনো শোপিস মনে করেন তাহলে তো ভুল করবেন। আপনি তো পিন্টু মিয়া, বড় বড় নেতারা মুখ ফসকায় মেয়ে মানুষ বললে তারাই 14 বার মাফ চায়, মাফ চাইতে চাইতে কুলকিনারা পায় না। আমি শুনেছি। দেখো, আমি কিন্তু এইসব শোপিস টপিস বলি নাই। আমার ঘরে কয়টা মাথা আছে বলো? আমার ঘরে বউ আছে। সে যদি একবার জানে কোনো মেয়েরে আমি শোপিস বলেছি, আমার সংসারের বুকে লাথি মেরে চলে যাবে। আপু, আমি জীবনে কোনো মেয়েরে অপমান হয় এমন কোনো কথা বলি নাই। এখন তো প্রমাণ হয়ে গেল। পিন্টু ভাই, সে মিথ্যা কথা বলিছে, এখনো আমার সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলতিছে। আই আই, তুই বলিসনি এসব কথা? পিন্টু ভাই, সেই মিথ্যা কথা আমি আপনারে গিয়ে বলেছি, তার শাস্তি হওয়া উচিত না? কঠিন শাস্তি হওয়া উচিত। আর আমি তোরে সেই সত্যি কথা বলার জন্যই ধরে আনিছি। এই তুই বল, বল আমাদের পরিবার সবচেয়ে সুখের পরিবার, বল। আই আই, তুই বলিসনি এসব কথা? পিন্টু ভাই, সেই মিথ্যা কথা আমি আপনারে গিয়ে বলেছি, তার শাস্তি হওয়া উচিত না? কঠিন শাস্তি হওয়া উচিত। আর আমি তোরে সেই সত্যি কথা বলার জন্যই ধরে আনিছি। এই তুই বল, বল আমাদের পরিবার সবচেয়ে সুখের পরিবার, বল। আমাদের পরিবার এত সুখের পরিবার, কেউ যদি সুখের পরিবারের উপরে রচনা লিখতে চায় তাহলে আমাদের পরিবারে এসে এক সপ্তাহ থেকে গেলেই চলবে, বল। তুই কোন তুই প্রচার করে বেড়াবি যে আমার 2 মার মধ্যে খুব মিল, তা না করে তুই উল্টো কাজ করতেছিস। তোর তো কি করা উচিত? না না, তারে তো শাস্তি দিতে হবে, শাস্তি। আয় প্রিয়া, এদিকে আয়। তোর দিয়ে আবার কি করাবা? কাজ আছে, আয়। কাজ করো। কিয়া তারে কান মলা দে, এমন মলে দিবি যাতে আর কোনোদিন মিথ্যা না বলে। যা। এই থাক, এই এর দরকার নেই। আরে ও কি করতেছে? এ সর্বনাশে তো কাজে ফেলিছে। আব্বারে বলে দিলে তো আমারে মারবে না। হ্যাঁ, তাই আমি কাজ করো কিসের জন্য? আমি তো বুঝতে পারিস কোনটা সত্যি। কারিস ভাই,
আরে বেকা কাঁদিস না, তুই বুড়ো হয়েছিস, তুই তো কাঁদলে কিরাম লাগে। কেউ দেখেনি তো, আমরাই কয়েকজন আছি, সমস্যা নেই, চল সেলুনে গিয়ে কান ম্যাসাজ করায় দেবো না। আরে ভাই আয় বেকা। আহ খুব শান্তি পেলাম। বুঝবি এবার মিথ্যা বলে, মিথ্যাবাদী। হাই তুই এখানে দাঁড়াচ্ছিস কেন? হ্যাঁ যা চা বানা নিয়ে। তোমার একটা কথা কই, ওই সগিরের সংসারের সাথে আমাকে সংসারে একটা গন্ডগোল সবসময় আছে, সেটা জানো তো? জি আব্বা জানি। তাহলে ওই সগিরের সাল আমার সামনে তোমার হাত ধরে কি করে? কি হলো, চুপ করে আসো কা? কথা কও, কথা কও, কথা কও না কেন? আব্বা মানুষে মানুষে বিরোধ কি সারা জীবনের জন্য? ওই বিরোধ কি মিটায় ফেলা যায় না? না, সম্ভব না। আমি খুনের বদলা খুন চাই। এখনো তো একটাও খুন হয় নাই, অন্তত একটা খুন না করা পর্যন্ত আমি শান্ত হব না। ওই সকিরের আব্বা বন্দুক কিনে আনছিল, আমার বন্দুক লাগে না, আমার রাম দাও 100-তে 100। আমার নাম দাও কই, আমার দা কই, আমার দা, এই আমার দা কই, আমার দা কই। ক্লাসিক্যাল পর্যায়ে চলে গেল। আরে আমার কথা শোনো, শান্তিছে শোনো। আরে ওর যে ঘটনাটা ঘটিছে, কিটা দেখি, কিটা কিটা আছে? তুমি ছিলে, আমি ছিলাম, রূপসী ছিল, আর ওই অপ্রাপ্ত বয়স্ক মেয়েটা ছিল। সে তোমার কাম ধরে একটু ইয়ে করেছে। হ্যাঁ, এই কথা তো তুমি জীবনে কাউরে কবা না। আর একটা কথা হচ্ছে যে তোমার কান মলিয়ে দেয়া আর আমার কান মলিয়ে দেওয়া তো সেম কথা, কিন্তু একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে যে তোমার কানে হাত পড়েছে, আমার কানে হাত পড়েনি। এইটাই তো বড় পার্থক্য। এই এই কথা শেষ করতে দাও, তা নাহলে পরে আমি কিন্তু সবাই বলে দেবো যে একটা বাচ্চা মেয়ে তোমার কান ধরে ঝুলে পড়েছিল। কিন্তু তুমি তো বললে যে তোমার কান ধরা আর আমার কান ধরা একই ব্যাপার। বলেছি আমি, সেটা বলেছি, কিন্তু পার্থক্য তো একটু আছে। তোমার কান সে ধরেছে হাত দিয়ে, আমার কানে তো হাত পড়েনি, সেটা তোমার বুঝতে হবে। এই জন্যই তো কাঁদতেছি। আপা চাটা কেমন হয়েছে? খুবই বাজে, তারপরও খাচ্ছি। রাখো। দুপুরে যে মাছ রাঁধছিলে সেটার যে ঝোল, তা তো মুখে দেয়া যায় না। তোমাকে দেখলেই বোঝা যায় তোমার দ্বারা রান্না বান্না কিছু হবে না। এখন যান ম্যাডাম, ঘরে গিয়ে বিছনাপাতি ঠিক করেন। জি আপা। ওরে বাবা রে বাবা, এই আমার জন্য এক গ্লাস পানি একটু নিয়ে এসো তো। পানি নিয়ে এসো। ওরে সর্বনাশ, মুখের সামনে এমন ব্যস্ততা দেখাচ্ছ তো মনে হচ্ছে একটা বিশ্ব জয় করে আসলে। না তা দেখাবো কি জন্য? আমি তো অনেক কষ্ট করছি, মানে ব্যাপক হারে খোঁজাখুঁজি করছি করে আমি তো একটা বক্তৃতা লেখক তো পালাম, তো খুব বড় বক্তৃতা লেখক। ওই যে ওবামা আছে না, ওবামা, সে তো আমেরিকায় থাকে, এখানে তার কি? আহা হা, আমি তো এখানে থাকার কথা বলছি না, আমি তো সেইখানে থাকার কথাই বলছি। আচ্ছা কি হয়েছে বলো তো? তুমি যেমন একটা ডাহা মিথ্যা কথা কবা সেটা আমি বুঝতে পারছি। আরে না না না, আমি মিথ্যে কথা কেন বলতে যাবো? আমি একটা কবি মানুষ, আমি কেন মিথ্যে কথা বলবো? আরে ওবামার যে বক্তৃতা লিখে দেয় সে হচ্ছে ওই যে পিন্টু আছে না, পিন্টুর ছোট ভাই যে মিন্টু, মিন্টুর দোস্ত ওবামার বক্তৃতা লিখে দিত।
ওবামা কি ইলেকশনের আগে বাংলায় বক্তৃতা দেয় নাকি? তা কি আশ্চর্য, ওবামা বাংলায় বক্তৃতা দেবে কেন? আরে ওই দেশের ছেলেপিলেরা যেরকম সুন্দর সুন্দর ইংরেজি বলতে পারে এবং লিখতে পারে, আমাদের দেশের ছেলেপিলেরাও সুন্দর সুন্দর ইংরেজি বলতে পারে আর লিখতে পারে না, সেই তো লিখে দিয়েছে। ওরে সোপা, সোপাটাই দিকে আনো তো। রানার মতো এখন আপনি আবার আমার মারবেন নাকি? আমি একটা কবি মানুষ, আমার একটা সম্মান আছে। তন, বক্তৃতা লেখা যদি ঠিক মতো না পাই না, তোমার সোপা আমি ভাঙ্গা দিবানে, আর ওই সোপার জোরও ছুটাই দিব। আরে না না, আপনি শিওর থাকেন, ও খুব ভালো ছেলে, ও খুব ভালো বক্তৃতা লিখে দেবে, আপনি চিন্তা করবেন না তো, কোনো চিন্তা করবেন না। এই পাখি, পাখি, এই পাখি, আমার ডাকিছেন চাচাজি? তুই আমার সাথে কতদিন ধরে আসিস? না, তা তো সেই বুদ্ধি হওয়ার পর থেকেই আছি। আমার তো মনে হয় তুই আমার ভালো করে বুঝিসনি। কেন চাচাজি? এই, তোর আমি কি বলেছিলাম? কারে ডাকতে বলেছিলাম? মহসিনরে ডাকতে বলিনি? ওই দস্যি মেয়ের বাপেরে? না, তা বলেছিলেন, পরে চিন্তা করে দেখলাম আর তো কিছু বললেন টললেন না, তাই। এই, আমার আবার ক্ষতি হবে কি জন্য? কি জন্য ক্ষতি হবে? তোর বয়স তো কম হয়নি। ওই, তোর বয়স কম হয়েছে? হ্যাঁ, আমার ইশারা তুই বুঝিস নে? এই চল চল, ডাইকে নিয়ে, এখন ডাইকে নিয়ে। ওই যে বলতে বলতে আমার ভাইটি চলে এসছে। এই যে, হ্যালো আপা, আমরা সবাই বলি বাঙালির নাকি কোনো টাইম সেন্স নেই। এই যে আমার ভাইটি দেখেছেন কিরকম একদম পারফেক্ট টাইম সেন্স, একদম পারফেক্ট, একদম। হয়েছে, খালি টাইম জ্ঞান থাকলে হয় না, কাজও করতে হয়। যে আসলে আমি মুখে কিছু বলবো না, ওই কথা নয় কাজে পরিচয়। হ্যাঁ হ্যাঁ, আগে কাজ করেন, তারপর সার্টিফিকেট দিও। হ্যাঁ, বসেন ভাই, বসেন। থ্যাংক ইউ। দেখেছিস আপা, সম্মান দেখেছিস? তোরা কিরকম সম্মান করে ভাই কয়ে তোরে বসতি করলো। সম্মানী লোক তো সম্মান দেবেই। এখন যাই হোক, তুই কাজটা ঠিকমতো করতে পারবি কিনা আপারে খুলে ক। শোন, না পারলে কিন্তু আমরা লোক ভালো না, বুঝতে পারছিস? হ্যাঁ ভাইটি, কাজ যদি পারেন তাহলে কাজ নেন, আর যদি না পারেন কাজ নেওয়ার দরকার নেই। যদি কাজ নিয়ে না করতে পারেন তাহলে কিন্তু আপনারে বাইন্ধে বান্দরের মতো ঝুলায় রাখবো, বুঝতে পারছেন? সরি। আপনি কষ্ট করতেছেন কিসের জন্য? আমি চলে আইছি না, আমি এক থাপ্পড়ে ওরে। এই বসেন, বসেন, বসেন। আপনারা কেউ এখানে মারতে ডাকছে? ডাকছে কেউ? ওরা আমার লোক, আমার জন্য জীবন দিতে পারে, জীবন। ওদের গায়ে কেউ হাত তুললে আমার গায়ের উপর দিয়ে যেতে হবে। ও, তালি পরে তো কোনো কথা নেই। মানে আমি ভাবছিলাম যে আপনি কষ্ট করতে যাবেন কিসের জন্য, আপনার ভাই আমি মেরে দিলাম, কিন্তু আপনার গায়ের উপর দিয়ে যদি জাতি হয় তাহলে পরে তো আর মারার প্রশ্ন আসে না। আরেকটা কথা, ওদের গায়ে কেউ হাত তুললে তার হাত আমি কাটে ফেলবো। আরে তুই একটু থাম দেনি, তুই সেই ছোটবেলার থেকে কিন্তু পেজগি লাগানোর লোক, এখন আর পেজগি টেজগি লাগাস না, চুপ থাক, চুপ থাক। আমি ভাবছিলাম যে আমি থাকতে উনি কষ্ট করতে যাবেন কিসের জন্য। আবার কথা বল, ওনার হয়ে আমি মেরে দিতে চাচ্ছিলাম আর কি। মুন্না, একদম কথা বলবেন না। আপা, হয়েছে কি, নতুন মানুষ তো আসলে বুঝতে পারতেছে না, মানে না বুঝে এটা ভুল করে ফেলেছে। আপনি জিনিসটা না না, ভুল আমি করিনি। মানে আমি তো ভেবেছিলাম যে এরম, মানে উনি কষ্ট করতে ওনার ভালোর জন্য, মানে সুই সুতা নিয়ে আয়। কাপড়টা ছিঁড়ে গেছে নাকি? মুখ সেলাই করতে হবে। কার? তোর আর বাঁচানো যাবে না, তোর মুখ আর বাঁচানো যাবে না। একদম চুপ, একদম চুপ, একদম চুপ।
আব্বা আব্বা তুমি কি করতেছো? আবার দাও বাইর করছো কিসের জন্য? কেন করি সেটা তুমি বোঝো না? আমার দায় জং পড়লি সবাই মনে করে রুমিজুলের মধ্যে শক্তি শেষ হয়ে গেছে। আমার সামনে আমার মেয়ের হাত ধরে টান দেয়, গায়ে তাগত কমে গেছে বলে দাবরা ধরতে পারলাম না। একবার ধরতে পারলে একেবারে মাথাটা বাইয়া বেলাতাম। আব্বা সে এমন কি দোষ করেছে যে তুমি এরম করতেছো? একদম কথা কবি না। আমার বাপের 10 বিঘা সম্পত্তি ওই সগিরের বাপ লিখে নিছিল, এই নিয়ে খুনাখুনি পর্যন্ত হয়ে গেছে। সেটা তো কোন কালের কথা, তারপরে তো আপনিও তাগের সাথে কথা কন, তাগের বাড়িও যান। সগির কাকা যে মরে যাওয়ার ভ্যান ধরছিল তখনও তো আপনি তারে দেখবার গেছিলেন। আমি যে ওকে সাথে আত্মীয়তা করবো এই কথাটা কলো কিনা? ওই সুরি ওই ওই সাওয়ালের সাথে যদি আবার কথা বলতে দেই আমরা একটু কবজে গলা কেটে ফেলাবো। আমার কথা যদি কেউ না শোনে তাহলে এই দাও দিয়া আমি নিজের কবজা করে শেষ করে ফেলাবো। আব্বা আব্বা আমি সত্যি করছি, আপনি যা বলবেন আমি তাই করব। আমার শত্রুর সাথে আমার মেয়ে হাত মিলায়। আব্বা আব্বা আমি সত্যি করছি, তুমি যা বলবো আমি তাই শুনবো। খালি তুমি দাও কান ঘরের ভিতরে রেখে আসো। আচ্ছা শুনলাম, আর এই দাও খানো ভালো করে দাঁত দিয়ে রাখলাম। এরপরও যদি আমার কথা কেউ না শোনে আমি কিন্তু এর দায়ের ঠিকই সদ্ব্যবহার করে দেবানি। আপনার বন্ধু নাকি ওবামার বক্তৃতা লেখে? কথা সত্য লোকে বলে। দাঁত বের করে হাসতেছেন কেন? আপনি কি মনে করেছেন আপনার হাসি খুব সুন্দর, আমার দেখতে ইচ্ছে করতেছে? ভিতরে ঢুকান। কিসের জন্য হাসা কি নিষেধ নাকি দাঁত বের করে? না একদম বের করে দাও না, ভিতরে ঢুকান। আচ্ছা শুনেন, লোকে বলে আপনার বন্ধু নাকি ওবামার বক্তৃতা লেখে। কথাটা কি সত্যি নাকি চাপা পিটানো? আর এই সহজ সরল কবিরে পেয়ে যা ইচ্ছে তাই বলে দিলেন না? না না আপা, মানে ঘটনা হচ্ছে ও যখন আমারে কথাটা কলো তখন আমি নিজেই বুঝতে পারিছি যে ও আসলে চাপাবাজি করতেছে, কিন্তু আপনারা আমি কিছু কইনি। কারণটা হচ্ছে যে শোনেন, এই জামানায় যারা মনে করেন একটু চাপাবাজ টাইপের লোক, মানে বেশি চাপাবাজি করে, তারা কিন্তু সবসময় উপরে ওঠে, সবসময় উপরের শ্রেণীর লোক থাকে। এই যেমন এই তারা কিন্তু সবসময় বলে মনে করেন যে বিশ্বেরে আমরা এই করে দেবো সেই করে দেবো, বেশখানা বানায় দেবো, উল্টাই ফেলাবো। কিন্তু বাস্তবে কি দেখা যায়? বাস্তবে দেখা যায় আইলানের মতো ছোট্ট অবুঝ শিশুরা সাগরে মরে পড়ে থাকে। আমি ভাবতেছি আইল্যান্ডে নিয়ে আমি একটা কবিতা লিখব। ও হ্যাঁ, মনে পড়েছে একজনের কথা মনে পড়েছে। ওই যে আমেরিকার প্রেসিডেন্ট আছে না, ইব্রাহিম লিঙ্কন, সে কিন্তু একবার বলেছিল যে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। মানে এক বক্তৃতা থেকে তো সে বিখ্যাত হয়ে গেছিল। হ্যাঁ, গেটিসবার্গ। দেখেন আপা দেখেন, ওর দ্বারা কিন্তু ঠিকই হবে, ও করে ফেলবে। তারপর আবার ওই যে চাইনিজ একজন পলিটিশিয়ান আছে না, কি যেন নাম, ওই সে বলেছিল যে ওই তোমরা আমার শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেবো। হয়েছে
এখন বাদ দেন, আপনি বক্তৃতা লিখতে পারবেন কিনা সেটা বলেন। এখনো আপনার কনফিউশন রয়ে গেছে, আমি বক্তৃতা লিখতে পারবো না। আমার এত কথা শুনে আপনার কাছে মনে হচ্ছে যে আমি বক্তৃতা লিখতে পারবো না, কনফিউশন। আরে পারবো না কিসের জন্য? এত সহজ, 1 2 পেপার, 1:1। তবে আমার কথা হচ্ছে কি, ওই খালি বক্তৃতা দিলি পরেই তো হবে না, উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য আরো কোয়ালিটি লাগবে। আরে সে বলতিছে আপনার নাকি কোনো কোয়ালিটি নেই, দেবো নাকি ভাষা দেবো? থাম। আমার কোয়ালিটি নাই সেটা তোমারে কিরা বললো? আমি তো তোমারে বলিনি যে তোমার কোয়ালিটি নেই। আমি কি বলেছি? আমি তো বলেছি কোয়ালিটি লাগবে, কোয়ালিটি দরকার। প্রথমেই আমারে আপনিতে তুমিতে নেমে আসলো। আপারে সম্মান করে কথা বল, নাহলে কিন্তু একদম মারতে পিতে বলবো। আপনি বল আপনি। তুই ভালো করে শুনিস নি, তিনি আমাকে তুমি করে বলতেছে। তার মানে কি? তার মানে সে আমাকে আপন করে নেছে, আর আমি কি তারা দূরে ঠেলে রাখবো? আমি তো তারা আপন করে নেবো, তাই না?